আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.4 এটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের প্রথম অঙ্কটাই হচ্ছে সমাধান করতে হবে 2x+3 ইন্টু y-1 ইকুয়াল 14 আরেকটা দেওয়া আছে হচ্ছে x-3 ইন্টু y-2 ইকুয়াল -1। তাহলে এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের x আর y এর মানটা বের করতে হবে। এটা দিলাম সমীকরণ 1, আর পাশে যেটা আছে সেটাকে দিতেছি সমীকরণ 2। এবার এই সমীকরণ 1 থেকে আমরা কি করতে পারি, y-1টাকে রাখলাম, এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করবো, যেহেতু y-1টাকে রাখলাম, আর এই 2x+3টাকে নিচে পাঠাই দিই, ভাগ হয়ে যাবে। 14 ÷ 2x+3। এবার একটা কাজ করতে পারি, এখানে আছে হচ্ছে এখানে এটা হচ্ছে y-1, আর এই সেকেন্ডটাতে আছে y-2। তাহলে এই y-1টাকে y-2 বানায় ফেলি। সেটা কিভাবে বানাবো? y-1 -1, দুই পাশে 1 বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে 14 2x+3 -1। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি y-2, আর এই জায়গাতে লসাগু হবে, লসাগু হয়ে আমরা লিখতে পারবো 14। আর এই 2x+3টা যদি -1 এর সাথে গুণ করে পাশে বসাই, তাহলে হবে -2x-3, আর নিচে 2x+3। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে 11 -2x, 2x+3। এটা হচ্ছে y-2টাকে পেলাম। এবার এই y-2 এর যে মানটা, এটাকে বসাবো কই? 2 নং সমীকরণে। তাহলে কথাটা হবে এমন যে 3 নংকে 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে এখানে হচ্ছে x-3 যেটা পাশে ছিল, আর y-2 এর জায়গায় বসাবো 11। এটা 11 -2x, 11 -2x, 2x+3 ইকুয়াল -1। এবার এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তো যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে উপরে জাস্ট সরাসরি বসে যাবে x-3টা। এটাকে লিখবো x-3 ইন্টু 11 -2x, নিচে হচ্ছে 2x+3 1। 2x+3টা ওই পাশে চলে গেলে আমরা লিখতে পারি, আচ্ছা আগে উপরেটা গুণ করে নিই, এটা হচ্ছে 11x -2x² গুণ করতেছি, 11 দিয়ে x কে গুণ করলাম, -2x দিয়ে x কে গুণ করলাম, তারপরে হচ্ছে -33, 11 দিয়ে 3 কে গুণ করলাম, +6x। আর এইটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল -2x-3। এবার সবগুলাকে যদি এক পাশে আনি, এটা 11, সবগুলোকে এক পাশে এনে আমরা লিখতে পারি -2x², এখানে আছে 11x, আর এখানে +6x, মিলালে হচ্ছে 17x। আর এই 2x এই পাশে আসলে জিনিসটা হবে 19x। তিনটে এই পাশে আসলে +3 হবে, তাহলে আমাদের এখান থেকে -30। এবার যদি আমরা -1 কমন নিই, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2x² -19x + 30 = 0।
এবার এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা আমরা কিভাবে করব? ক্যালকুলেটরের সাহায্যে। এখানে আমরা লিখতে পারি 2x² মাইনাস 15x মাইনাস 4x প্লাস 30 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে পাচ্ছি 2x মাইনাস 15 মাইনাস কমন নিব 2, তাহলেও পাচ্ছি 2x মাইনাস 2, যেহেতু কমন নিচ্ছি এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2x মাইনাস 15 আর এখানে x মাইনাস 2। তাহলে এখান থেকে x এর মান একটা পাচ্ছি, x ইকুয়াল 2, আরেকটা পাচ্ছি 2x ইকুয়াল 15, সুতরাং x ইকুয়াল 15/2। এই হলো আমরা x এর দুইটা মান পাইলাম। এখন x এর মানটাকে কি করব? যে কোনো একটাতে বসাই, 3 নং এ বসাবো। 3 নং এর মানটা, 3 নং এ যদি আমরা x এর মানটা বসায় ফেলি, 3 নং এ আমাদের কি ছিল? 3 নং এ ছিল হচ্ছে এই যে 11 মাইনাস 2x ডিভাইডেড বাই 2x প্লাস 3। আমরা হচ্ছে x এর মানটা বসাই, আগে x এর মান 2 বসাই, তাহলে হচ্ছে 11 মাইনাস 4, 4 প্লাস 3। নিচে হচ্ছে 7, উপরেও হচ্ছে 7। y আর এই 2টা ওই পাশে চলে গেলে প্লাস 2, তার মানে 7 7 কেটে গেলে 1 প্লাস 2, তাহলে y এর মান হচ্ছে এখানে 3। আবার x ইকুয়াল 15/2 হলে এটা এটা কেটে যাবে, আর এখানে 2, আবার 15/2 প্লাস 3, এটা এটা কেটে যাবে। তাহলে উপরে হচ্ছে 11 মাইনাস 15 আর নিচে হচ্ছে 15 প্লাস 3। আর এই y-2 আছে, তাহলে y ইকুয়াল হচ্ছে এখানে -4, 15 আর 3 হচ্ছে 18 প্লাস 2। এবার এখানে এটাকে আরেকটু শর্ট করে ফেলতে পারি, সেটা কিভাবে? এখানে হচ্ছে -2, 9 প্লাস 2। ওকে, এবার করবো লসাগু। তাহলে এখানে আমরা বসাতে পারি -2 প্লাস 18 আর নিচে হচ্ছে 9। তাহলে উপরে আমরা পাচ্ছি 16, নিচে 9। এই হলো y এর মান। সুতরাং নির্ণেয় সমাধানটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল, আমরা
এক্স এর মান এখানে ছিল 2, 2 এর জন্য পাইছি 3, তাহলে লিখবো 2 3, আর কমা দিয়ে লিখবো এক্স এর মান যখন 15/2 ছিল, 15/2, তখন ওয়াই এর মান পাইছি 16/9। এই হচ্ছে আমাদের অ্যান্সার।